আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম ইলিশ নিয়ে। সরিষা ইলিশ করব। তাই মাছটাকে কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। আমি পুরো মাছটা নিইনি, অন্য একটা রেসিপি করব তাই। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য মরিচ, আর দিয়ে দিচ্ছি সামান্য কাঁচা সরিষার তেল। এই মশলাগুলো মাছের গায়ে ভালো করে আমি মাখিয়ে নেব। তারপর কিছুটা সময় রেখে দিব। এখানে আমি পরিমাণ মতো সাদা সরিষা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ। এখানে আমি 4-5টা পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজে। দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ, সামান্য লবণ, সামান্য হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা কাঁচা সরিষার তেল। আর পেস্টটা ভালো করার জন্য সামান্য পানি। দেখুন কি সুন্দর পেস্টটা তৈরি হয়ে গিয়েছে। আমি চুলাতে আগে একটা কড়াই বসিয়ে গরম করে নিয়েছি। এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। 2 চা চামচের মতো আদা রসুন বাটা আমি ভেজে নিলাম। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্যই আমি কিছুটা সময় ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি কিছুটা পানি। এখন এই সরিষার পেস্টটা দিয়ে দিব। কিছুটা সময় নেড়েচেড়ে ভেজে নিব। তারপর সামান্য পানি অ্যাড করে দিলাম। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামেই রাখবেন। দিয়ে দিচ্ছি কালারের জন্য সামান্য লাল মরিচের গুঁড়ো। এখন এই মশলা মাখানো মাছটা দিয়ে দিচ্ছি। এখন আস্তে আস্তে করে মাছগুলোর গায়ে সরিষাগুলো আমি লাগিয়ে দেব। এই পর্যায়ে কিন্তু একদম পানি অ্যাড করা যাবে না, তাহলে মাছের যে অরিজিনাল তেলটা আছে সেটা বের হবে না। দেখুন মাছের গায়ে থেকে তেল ছেড়ে দিয়েছে, কি সুন্দর কালার চলে এসেছে। এখন আস্তে আস্তে করে মাছটা নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিব আমি। খুবই সাবধানে এই কাজটা করতে হবে। আস্তে আস্তে আমি মাছটা উল্টে দিচ্ছি। আমার রেসিপিটা অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে। দেখুন কি সুন্দর কালার চলে এসেছে, খেতেও খুব দারুণ হবে। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন, এবং নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। আল্লাহ হাফেজ।